আপনার সিমে পর্যাপ্ত পরিমাণে এমবি থাকার পরেও ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার না করতে পারলে মোবাইলের এই সেটিংসগুলো সঠিকভাবে পরিবর্তন করুন। প্রথমে আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন এবং এখান থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন। মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি সিম 1 এবং সিম 2 দুইটি অপশন দেখতে পাবেন। যদি দুইটি সিম মোবাইলে ব্যবহার করেন, যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমটি সিম 1 এ ব্যবহার করবেন এবং সিম 1 এ ক্লিক করবেন। এখান থেকে ডেটা রোমিং সেটিংসটি অফ থাকবে, অন করে দিবেন। এই সেটিংসটি অন করার পর নিচের দিকে অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংস পেয়ে যাবেন। এই অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে ক্লিক করে উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করবেন। রিসেট অ্যাক্সেস পয়েন্টসে ক্লিক করবেন এবং পুনরায় এখান থেকে রিসেট অ্যাক্সেস পয়েন্টসে ক্লিক করে মোবাইলের ইন্টারনেট সেটিংসটি রিসেট করে নেবেন। এখানে একটি আই বাটন দেখতে পাচ্ছেন, এই আই বাটনে ক্লিক করবেন। এয়ারটেল ইন্টারনেট নেমের বক্স দেওয়া আছে, এই এয়ারটেল ইন্টারনেট কপি করে নেবেন। এয়ারটেল ইন্টারনেট কপি করার পর এপিএনের বক্সে ইন্টারনেট লেখা আছে, এই ইন্টারনেট ডিলিট করে এয়ারটেল ইন্টারনেট কপিটি পেস্ট করে দিবেন। দেন স্ক্রল করে নিচে চলে আসবেন। এপিএন প্রোটোকলে ক্লিক করে 3 নাম্বার অপশনটি সিলেক্ট করে দিবেন, আর ডিফল্টভাবে সিলেক্ট থাকলে পরিবর্তন করার প্রয়োজন নেই। এপিএন রোমিং প্রোটোকলে ক্লিক করে সেমভাবে 3 নাম্বার অপশনটি সিলেক্ট করে দিবেন। এই সেটিংসের কাজগুলো কমপ্লিট হওয়ার পর উপরের দিক থেকে ডানে ক্লিক করবেন। উপরের দিক থেকে ডানে ক্লিক করার পর নিচের দিকে সেভ লেখা দেখতে পাবেন, এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাক্সেস পয়েন্ট নেমসের সেটিংসের কাজ কমপ্লিট। এখন ব্যাকে চলে আসবেন এবং প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করবেন। প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে 4G 3G 2G O2 সিলেক্ট থাকলে পরিবর্তন করতে হবে না, আর যদি সিলেক্ট না থাকে সিলেক্ট করে দিবেন। এখন মোবাইলের পাওয়ার বাটনে ক্লিক করে মোবাইলটি একবার বন্ধ করুন এবং 2 মিনিট পর অন করে ইন্টারনেট কানেকশন দিন। দেখবেন আপনি ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। আর যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেই সিমটি স্লট 1 এ রাখবেন। আবারও বলে দিলাম।